আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলে আসলাম আমরা আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব যে কিভাবে একটা HTML ডকুমেন্টে হেডিং, প্যারাগ্রাফ এবং এই হেডিং এবং প্যারাগ্রাফটাকে কিভাবে অ্যালাইন করা যায় সেই বিষয়গুলো নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী সবাই, আজকের ভিডিওটা আমরা খেয়াল করি এবং শিখি যে কিভাবে হেডিং, প্যারাগ্রাফ এবং অ্যালাইনমেন্ট তৈরি করা যায়। চলো দেখা যাক। তো চলো দেখা যাক কিভাবে একটা HTML ডকুমেন্ট তৈরি করতে পারি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হেডিং কিভাবে লেখা হয়, প্যারাগ্রাফ কিভাবে লেখা যায় এবং এই হেডিং এবং প্যারাগ্রাফকে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করতে পারি। তো চলা দেখা যাক কিভাবে আমরা একটা HTML ডকুমেন্টে এই জিনিসটা তৈরি করা যায়। তো সবার প্রথমে আমরা HTML ডকুমেন্ট তৈরি করার সময় আমরা জানি যে আমাদের নোটপ্যাড নামক যে ফ্রি অ্যাপ্লিকেশনটি আছে উইন্ডোজে, সেটিকে আমাদের ওপেন করতে হবে। এই ওপেনকৃত নোটপ্যাডটিকে আমরা এখানে HTML যে বেসিক স্ট্রাকচারটা আছে সেটা আমাদের লিখতে হবে HTML। দেন আমরা জানি যে এখানে বসে হেড, তারপরে বসে হচ্ছে আমাদের টাইটেলের ভিতরে আমরা জানি যে ব্রাউজারের যে উপর অংশটা, পেজের যে হেডিংটা থাকে সেটা বসে। তো আমি আজকে যেহেতু এই রিলেটেড একটা হেডিং তৈরি করতে যাচ্ছি, আমি টাইটেলের নাম দিলাম হেডিং। টাইটেলের নাম আমরা দিচ্ছি আচ্ছা হেডিং। দেন আমি এখানে টাইটেলটাকে ক্লোজ করে দেব, দিই। দেন আমরা ক্লোজ করে দেব হেড ক্লোজ। এরপরে আমাদের যে পার্টটি ওপেন হবে সে পার্টের নাম হচ্ছে বডি পার্ট, এবং মূলত এই বডি পার্টটার ভিতরেই আমাদের HTML ডকুমেন্টের সমস্ত কিছু থাকে। যেমন আমাদের শরীরের বডি পার্টের ভিতরে আমাদের বিভিন্ন অর্গান, হাড়, সবকিছু যেরকম থাকা হয় সেরকম এই HTML বডি পার্টের ভিতরে আমাদের সমস্ত এলিমেন্ট যেগুলো আছে, উপাদানগুলো আছে সেগুলো বসে। এলিমেন্টের ভিতরে এখানে টেক্সট আমরা বসাইতে পারি, এখানে আমরা ইমেজ বসাইতে পারি, এখানে অ্যানিমেশন বসাইতে পারি, ভিডিও, অডিও সবকিছু যুক্ত করা হয় এই বডি পার্ট অংশটিতে। তো যাই হোক, আমরা আজকে দেখবো যে কিভাবে একটা HTML এ হেডিং তৈরি করা যায়। তো এর আগে মনে রাখতে হবে যে হেডিং, এ টোটাল HTML এ 6টা হেডিং রয়েছে। এগুলো হলো H1, আমি একটু দেখাই তোমাদের তো সুবিধা হবে। H1, দেন আছে হচ্ছে H2, আর দেন আছে হচ্ছে H3, তারপরে আর রয়েছে হচ্ছে H4, H4, H5, সরি H4, H5 এবং রয়েছে H6। আচ্ছা, এর কন্টেন্ট গুলো আমি একটু বসাই দিই। H1 লিখি যে দিস ইজ মাই ফার্স্ট হেডিং, দিস ইজ মাই ফার্স্ট হেডিং, দেন আমি এখানে কাকে ক্লোজ করে দেব, H1 যেটা ছিল সেটাকে ক্লোজ করে দিই। সেম একইভাবে আমি এখানে লিখি H2 এর ক্ষেত্রে লিখি যে এই লেখাটাকে আমি একটু সহজে তোমাদের একটু বোঝাই দিই। জাস্ট আমি এই কন্টেন্টটাকে একটু সহজ করে একটু কপি পেস্ট করে ফেলি। দেখো, দেন আমি এখানে কাকে ক্লোজ করে দেব, H2টাকে। দেন কাকে ক্লোজ করব আমরা, যাই হোক, দেন কাকে ক্লোজ করব, H3টাকে। দেন ক্লোজ করব H4, দেন করব H5, H6। তো আমাদের টোটাল এরকম হেডিং রয়েছে 6টা। দেন আমি এখানে ক্লোজ করে দেব বডি ক্লোজ, দেন ক্লোজ করে দেব HTML ক্লোজ। আমরা এটাকে যদি এখন ব্রাউজারের সাহায্যে সেভ করি, মানে ওপেন করি, সরি এই জিনিসটাকে আমরা একটু সেভ করে ফেলি। এটাকে সেভ করব হচ্ছে, আমরা এখানে সেভ অ্যাসে গেলাম,
সেভ এসে যাওয়ার পর আমি এটাকে ডেস্কটপে সেভ করব এবং আমি এটা লিখে দিই হেডিং। হেডিং এবং আমরা জানি HTML ডকুমেন্টের দুটো এক্সটেনশন রয়েছে, একটা হচ্ছে HTML এবং আরেকটা হচ্ছে .html। অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট সেভ করার পরে আমরা দুইটা এক্সটেনশনে আমরা এই ডকুমেন্টগুলোকে সেভ করতে হয়, একটা হচ্ছে .html এবং আরেকটা হচ্ছে .html। আচ্ছা, আমরা এখন যদি দেখি আমার ডেস্কটপের দিকে একটু তাকাই, তাহলে ডেস্কটপের দিকে আমরা যদি দেখি, এখানে দেখবো যে হেডিং নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং এই ফাইলটি আমরা যদি একটু ওপেন করি তাহলে আমরা টোটাল এখানে যে ডকুমেন্টগুলো লিখেছি একটু দেখি ভালোভাবে। এখানে যে লেখাগুলো লিখছি একটু ভালোভাবে যদি খেয়াল করা যাক, তাহলে দিস ইজ মাই ফার্স্ট হেডিং, এই লেখাটা সব থেকে বড় আকার রয়েছে, তারপরেরটা একটু ছোট, তারপরেরটা তার থেকে একটু ছোট, লাস্টেরটা একেবারেই ছোট। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের টোটাল হেডিং রয়েছে 6টা। এটা মেজারমেন্ট মানে এটা একটা সাইজ অনুসারে আসলে হেডিংগুলোকে ভাগ করা হয়েছে। H1টাকে বলা হয়েছে সবচেয়ে বড় হেডিং এবং H6 দিয়ে যদি কোনো লেখা হেডিং থাকে তাহলে সেটা হবে সবথেকে ছোট হেডিং। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটা হেডিং তৈরি করা যায়। আচ্ছা, এখন আমরা শিখবো যে এই হেডিং এর আন্ডারে আমরা কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারি। যেমন আমি এখানে একটা হেডিংটা একটু চেঞ্জ করে দিই। দেখো এখানে লিখলাম যে আমরা একটা লিখি যে ফক্স, লায়ন অ্যান্ড ডগ ফক্স, লায়ন অ্যান্ড ডগ, এটা একটা হেডিং লিখলাম। আচ্ছা, এখন এই লেখাটাকে আমরা একটু প্যারাগ্রাফ আকারে লিখতে যাচ্ছি। তো প্যারাগ্রাফের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেটা হচ্ছে কি ট্যাগ? পি ট্যাগ। পি দেওয়ার পরে পি একটা ট্যাগ, পি ট্যাগের সাহায্যে হেডিং লেখা হয়। তো সরি, আমি এখানে H2 লেখা আছে, H2টাকেও কেটে দিয়ে আমি একটা হেডিং লিখতে যাচ্ছি। পি এলিমেন্ট দেওয়ার পর আমি লিখলাম যে কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ and then it fall prey to a lion. দেন আমি এখানে কাকে ক্লোজ করে দিই? পিটাকে ক্লোজ করে দিই। এখন আমি যদি এই ডকুমেন্টটাকে সেভ করলাম, এই ডকুমেন্টটাকে সেভ করার পরে আমি জাস্ট এখানে একটা রিফ্রেশ দিই, দেখবো যে আমার এই হেডিং এর আন্ডারে একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে। যে প্যারাগ্রাফটা লেখা কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে প্যারাগ্রাফ আকারে লিখলাম, আমি চাচ্ছি লেখাটা 4টা লাইনে লিখবো। কুইক ব্রাউন ফক্স, এইখান পরে ওভার দ্য লেজি ডগ, এটাকে একটু নিচে দিব, দেন ইট ফল, এটাকে তার নিচে দিব। অর্থাৎ আমি একটা লাইন থেকে আরেকটা লাইনকে ব্রেক করতে চাচ্ছি। তো এই লাইনে আমি যতই এরকম ব্রেক করি না কেন, দেখো আমি এখানে যতই এরকম ব্রেক করি না কেন, কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ, আচ্ছা আমি এখানে ওভার পরে এটাকে ব্রেক করতে চাচ্ছি। আচ্ছা এখানে ব্রেক করলাম, প্রে টু এ লায়ন। আচ্ছা এভাবে ব্রেক করলাম। আমি এখানে ব্রেক করার পর আমি যদি এটাকে সেভ করে আবার রিফ্রেশ করি, দেখবো যে আমার এটা কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা HTML ডকুমেন্টে যা কিছু করি না কেন সবকিছু করা হয় HTML ট্যাগের সাহায্যে। অর্থাৎ তুমি ট্যাগ ছাড়া এক ফটো এদিক থেকে ওদিকে নড়তে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি চেঞ্জ করতে হবে? সেক্ষেত্রে এই লাইন ব্রেক করার জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করব, এখানে একটা বিআর ট্যাগ ইউজ করে দেব। বিআর অর্থাৎ আমি যেখান থেকে যে লাইনটা চেঞ্জ করতে যাচ্ছি সেই লাইনে যে আমি একটা করে বিআর ট্যাগ ইউজ করব। আচ্ছা এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি। তো বিআর একটা এমটি ট্যাগ, আমরা দেখি যে যেগুলো কন্টেনার ট্যাগ হচ্ছে যাদের ওপেন আছে ক্লোজ আছে, বাট যে সকল ট্যাগের ওপেন আছে কিন্তু কোনো ক্লোজ নাই এদেরকে বলা হয় ক্লোজিং ট্যাগ, যাদের নেই তাদেরকে বলা হয় এমটি ট্যাগ। তো আমরা এইটাকে একটু দেখি সেভ করে এখন এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা খুব সুন্দরভাবে কাজ করছে। কুইক ব্রাউন ফক্স ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে এই ডকুমেন্টটিকে আমরা করতে পারি, অর্থাৎ অ্যালাইন করা যায়। অ্যালাইন জিনিসটাকে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যালাইন হচ্ছে যে এটা কোনো না কোনো ট্যাগের সাথে যুক্ত হয়ে সেটা একটার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করবে। যেমন ধরা যাক আমি কোনো লেখাটার মাঝে নিতে চাচ্ছি। এখানে যদি একটু পেজের দিক তাকাই, এখানে লেখাটা কিন্তু বাম দিকের ঝুঁকে আছে। আমি চাচ্ছি লেখাটা কোথায় হবে? মাঝে, অথবা লেখাটা হবে ডান দিকে। তো কোনো লেখাকে মাঝখানে এবং ডান দিকে করার জন্য আমরা যেটা করব সেটাকে বলা হয় অ্যালাইন করা।
তো আজকে আমরা শিখবো অ্যালাইন কিভাবে করা যায়। এখন আমাদের নেক্সট টপিকসটা নিয়ে একটু আলোচনা করা যায়। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল হেডিং, প্যারাগ্রাফ করে কিভাবে এবং অ্যালাইন করে কিভাবে। তো যাই হোক, আমরা এখন আলোচনা করব যে কিভাবে এই লেখাগুলোকে আমরা মাঝে নিতে পারবো বা লেখাটাকে আমরা ডান দিকে নিতে পারবো। তো অ্যালাইন হচ্ছে একটি এট্রিবিউট। এট্রিবিউটকে আমি একটু সংক্ষেপে তোমাদের ধারণা দিই। এট্রিবিউট হচ্ছে যে যেটা কোনো না কোনো ট্যাগের সাথে যুক্ত হয়ে সেই ট্যাগটার বৈশিষ্ট্যকে প্রকাশ করে। যেমন দেখো যে গোলাপের রং লাল, গোলাপটা হচ্ছে সাবজেক্ট এবং এর সাথে কি মিশতেছে লাল, এবং এর সাথে রংটা আছে, মানে গোলাপের যে রং লাল, রং ছাড়া যেমন লাল অর্থহীন, আবার লাল ছাড়া রংটা অর্থহীন দাঁড়াচ্ছে। তার মানে এট্রিবিউট নেম আছে কিছু, এই এট্রিবিউটগুলো ট্যাগের সাথে যুক্ত হয়। যেমন আমি এখানে H1 এর পরে একটা এট্রিবিউট যুক্ত করতেছি, ALIGN, অ্যালাইন এট্রিবিউটটার নাম। অ্যালাইন সমান সমান আমি এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি সেন্টারে, অর্থাৎ এর ভ্যালু আছে সেন্টার। যেমন গোলাপের রং লাল, লাল না হয়ে সেটা গোলাপি হতে পারতো, তার মানে একাধিক ভ্যালু থাকতে পারে। তো সেরকম এখানে একটা ভ্যালু আমরা বসাইলাম, এখানে H1 এর সাথে কাকে বসাই দিচ্ছি? অ্যালাইনকে। মনে রাখবা এট্রিবিউটের কোনো সময় ক্লোজিং ট্যাগ নেই, এট্রিবিউটগুলো সবসময় ট্যাগের সাথে যুক্ত ওই ট্যাগটার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করবে এবং ক্লোজ হবে অবশ্যই আমাদের যে ট্যাগটা ওপেন ছিল সেই ট্যাগটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি যে এটা কিভাবে একটু ওপেন করা যাক। এবং দেখতেছি যে লেখাটা কোথায় চলে গেছে? মাঝে। এই লেখাটাকে যদি আমি একটু চেঞ্জ করতে চাই, লেখাটাকে যদি ডানে নিতে চাই, তাহলে আমি এখানে সেন্টারের পরিবর্তে আমি এখানে রাইট লিখি, RIGHT, রাইট যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে আমার এখানে আউটপুটটা কি পাওয়া যায় সেটা একটু দেখা যাক। সেক্ষেত্রে আমার লেখাটা কোথায় চলে গেছে? ডানে। তো এই এট্রিবিউট ট্যাগটা আমি যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারি। এট্রিবিউট ট্যাগটা আমাদের H1 অ্যালাইনের পরে এখানে আমি যদি মন চাই আমি এখান থেকে এই জিনিসটাকে পির পাশে এসে বসাবো। তাহলে আমি এখানে পি অ্যালাইন রাইট যদি লিখি এই জায়গাটায়, তাহলে সেক্ষেত্রেও আমরা এই লেখাটাকে দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাকে দেখা যাবে যে লেখাটা ডান দিকে চলে আসছে। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক উপকার আসবে। নিজেরা চেষ্টা করো। এইচএসসি আইসিটি সাবজেক্টটিতে আমাদের HTML অধ্যায়টি দেওয়া হয়েছে 4 অধ্যায়ে। বিষয়টা কিন্তু খুবই সহজ এবং আমরা জানি যে HTMLটা আসলে একজন ওয়েব ডেভেলপারের জন্য একটা আদর্শ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানে একটা ট্যাগ ল্যাঙ্গুয়েজ আর কি, ট্যাগের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়। তো এইটা খুব সহজে তোমরা আয়ত্ত করে নিয়ে পরবর্তীতে নিজেদেরকে যোগ্য একজন ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলবে, এটা আমার বিশ্বাস। তাহলে আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসছে। নিজে উপকৃত হলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। নিজের উপকার অপরের উপকারের মধ্যে নিহিত রয়েছে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।